জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে হাজী নাদের হোসেনের কাঠের বাগান রাতের আধারে কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। কাটলো আমার বড় ভাসুর, আমরা কোটিং বিচারটা চাই, অন্যায় করে থুয়ে গেছে রে। আমরা সরকারের কাছে এই বিচারটা চাই, কোটিং বিচার চাই। আমরা যে এই গাছগুলো যে কাছে আমরা কোনো দিই নেই, কত বাগানে রে, রাজকালের বাগান আগুলো বেঁচে ওগুলো আছে, কে এই অন্যায় রে করলো। গত ৭ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, হাজী নাদের হোসেন প্রায় ৮ বছর আগে ১০ শতাংশ জমিতে একটি কাঠের বাগান তৈরি করেন। বাগানটিতে আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকার গাছ ছিল, কিন্তু দুঃখজনকভাবে শুক্রবার রাতে তার বাগানের লক্ষাধিক টাকার গাছ কেটে নষ্ট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি মোহাম্মদ মুর্শেদ, মেম্বার ধানুয়া ১ নং ওয়ার্ড। আমার ওয়ার্ডে যে আমার বাড়ির পিছনে বাগান বাড়ি কয়, সেইখানে কয়েকটা গাছ কেটে রাখছে, মানে ১০-১১টা গাছ। এটা খুব ন্যাক্কারজনক কাজ, দুঃখজনক কাজ। তার কারণ একজনের এইভাবে ক্ষতি করা, এটা কে বা কাহারা করছে এটা আমরা দেখিও নাই বা এখনো শিওর না। তো প্রশাসনিকভাবে তদন্ত করে যদি এদের সুষ্ঠু কোনো হয় সেটা কামনা করছি, তারা যেন তাদের ন্যায় বিচারটা পায়, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাগানে রাত্রে সূত্রমে করে কে কারা এই বাগান গাছগুলো কেটে ফেলছে, আমরা থাকি না, আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি এবং প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি, আমরা এদের বিচার চাই। এটা প্রশাসনের কাছে বিচার চাই। এইরকম দুর্ঘটনা এই এলাকার কোনোদিন হয় নাই। করছে খুব শত্রুমিগিরি করছে, আয়তের মধ্যে কাটি থুয়ে গেছে। আমরা দেখিনি কার কথা কম, এটা বিচার চাই প্রশাসনের কাছে। যাই হোক, এলাকার মধ্যে এইসব ঘটনা কোনোদিন দেখি নাই, ঠিক আছে। যেহেতু রাতে রাতে গাছগুলি যে কেটে থুয়ে গেছে যে কোনো সূত্রে মেয়ে, এটা আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ক্ষতিগ্রস্ত হাজী নাদের হোসেন জানান, তার কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তার ছেলেমেয়েরা সবাই ঢাকার বাইরে চাকরি ও ব্যবসা করেন। তিনি অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই থাকেন। এমন জঘন্য ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি। আমি নাদের হাজী, সে আমার বাগান, সে গত রাতে এতগুলো গাছ কেটে ফেলেছে। হ্যাঁ, শত্রুমি করি। হ্যাঁ, এটা বিশ্বাস চাই। তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্ত এবং ন্যায় বিচার প্রত্যাশা করেছেন।